নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নালা সাফ করতে নেমে মৃত ৩। হাওড়ার বিদ্যালয়ের সরস্বতী পুজো। শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা। পশু পাখিদের নিয়ে শখের হাট। অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে দোকানঘর। মাছ ব্যবসায়ীর ওপরে হামলা। আসছে বিস্তারিত খবরে। নালা সাফ করতে নেমে মৃত ৩। বানতলার চর্মনগরীতে রবিবার সকালে হাইড্রেন পরিষ্কারের সময় দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় ৩ জন শ্রমিকের। ম্যানহোলের মধ্যেকার বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যু হয়, এমনটাই অনুমান পুলিশের। ন্যূনতম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই ম্যানহোলে নামানো হলো, উঠছে এই প্রশ্ন। এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল। কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ, কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে উপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায়, তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে। কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী। এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না। মৃতদের পরিবারকে ইতিমধ্যেই 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। হাওড়ার বিদ্যালয়ের সরস্বতী পুজো। হাওড়ার বিবেকানন্দ স্কুলের সরস্বতী পুজোর থিম চেনা অচেনা হাওড়া। সেখানে হাওড়ার দ্রষ্টব্য স্থানগুলি পেইন্টিং এর মাধ্যমে ছাত্রদের জানাবার জন্য দেওয়ালে আঁকা রয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক শতদল গায়েন বলেন, বাইরের কিছু না জানার আগে নিজের জেলা, নিজের হাওড়াটাকে আগে জানুক। কি কি দেখার জিনিস আছে এই হাওড়াতে, এটাই আমার বার্তা এই সরস্বতী পুজোয় ছাত্রদের প্রতি। পাশাপাশি হাওড়ার ব্যাটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে দেখতে পাওয়া গেল সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের ছবি। এই স্কুলের প্রধান শিক্ষক তন্ময় চক্রবর্তী বলেন, লতা মঙ্গেশকর সঙ্গীত জগতের সরস্বতী, তাই দেবী সরস্বতীর পাশাপাশি লতা মঙ্গেশকরকে স্মরণ করেই আমাদের এই পুজো। লতা মঙ্গেশকর হচ্ছেন আমাদের ভারতবর্ষ কেন আমরা বলতে পারি মর্তের সরস্বতী, মানে তাকে আমরা স্মরণ করে আমরা দেবী সরস্বতীর বন্দনায় এবছর ব্রতী হয়েছি। লতা মঙ্গেশকর আমাদের কাছে দেবীর মতো, সেই এক দেবীকে স্মরণ করেই আমরা স্বর্গের দেবীর সাধনা করব এবছর। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা। ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব, এই স্লোগানকে সামনে রেখে সামসি কলেজ ময়দানে শুরু হলো পঞ্চম মালদা জেলা গ্রামীণ বইমেলা। চলবে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। বইমেলার উদ্বোধন করেন নাট্যকার পরিমল ত্রিবেদী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সহ বিশিষ্টজনেরা। এদিন সামসি রেলওয়ে স্টেশন থেকে সামসি কলেজ ময়দান পর্যন্ত বিভিন্ন সরকারি প্রকল্পের প্রচারে বিশেষ ট্যাবলো, ফেস্টুন, ব্যানার নিয়ে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় পা মেলান সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, সমাজসেবী সংগঠনের সদস্যরা, চাঁচল 2 নম্বর ব্লকের আনন্দধারার সদস্যরা ও বই প্রেমীরা। বইমেলা কমিটির সম্পাদক তথা চাঁচল 2 নম্বর ব্লকের বিডিও শান্তনু চক্রবর্তী জানান, বিভিন্ন প্রকাশকের উপস্থিতিতে বইমেলার স্টলের লটারি হয়ে গেছে। প্রকাশকেরাও চলে এসেছেন। বইমেলার প্রথম দিন দূর দূরান্ত থেকে প্রকাশকেরা এসেছেন। মালদা জেলার পঞ্চম গ্রামীণ বইমেলা আমাদের চাঁচল 2 ব্লকের কান্ডারঞ্জ সামসি কলেজের পাশে, সেখানে আমরা উদ্বোধন করলেন। এটা মালদা জেলার গ্রামীণ বইমেলা প্রতি বছর এক একটা করে ব্লকে হয়। এবছর আমাদের চাঁচল 2 ব্লককে চয়েস করা হয়েছে, সেই ব্লকে আমরা আজকে বইমেলাটা খুব সাড়ম্বরের সঙ্গে উদ্বোধন করলাম। এছাড়াও তিনি জানান, বইমেলার 5 দিনই থাকবে নানান অনুষ্ঠান।
যেমন বক্তব্য, নৃত্য, সঙ্গীত, কুইজ, অঙ্কন, আবৃত্তি, নাটক, যেমন খুশি সাজো, ছৌ নাচ, আদিবাসী নৃত্য প্রভৃতি। মেলায় উপস্থিত হয়ে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন বলেন, বই হলো প্রকৃত বন্ধু, তাই বই পড়ুন। প্রসঙ্গত উল্লেখ্য, এই বই মেলার প্রথম বই ক্রেতা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। গ্রামীণ বই মেলা, এই গ্রামীণ বই মেলা 5 বছর ধরে চলছে। আজকে খুব সুন্দরভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে আজকে সুন্দরভাবে আমাদের আজ থেকে বইমেলা শুরু হলো। 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত চলবে। এই উদ্যোক্তা আমাদের রহিম বক্সি, এখানকার, ওনাকে ধন্যবাদ আমরা জানাচ্ছি। এবং বইয়ের জন্য সবচাইতে মানুষের দরকার, বই ধরো, বই পড়ো। এই যে প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় যে সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় যে বইমেলা হচ্ছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বই মেলা করে করে মানুষের আজ পর্যন্ত এখন জ্ঞান বাড়ছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পশু পাখিদের নিয়ে শখের হাট। 1 ফেব্রুয়ারি বাগুইআটি জোড়া মন্দিরে পশু পাখিদের নিয়ে শুরু হয়ে গেল প্রথমবারের মতো শখের হাট, যা এবার থেকে চলবে প্রতি শনিবার সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই শখের হাট উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা এবং বড় চেয়ারম্যান প্রণয় রায় এবং 16 নম্বর ওয়ার্ডের পৌরমাতা জয়শ্রী বাগুই। এই শখের হাটের অন্যতম আয়োজক শ্রীকান্ত হালদার জানান, আগে যারা পশু প্রেমী ছিলেন তাদের প্রিয় পোষ্য আনতে কলকাতার গ্যালাপ স্ট্রিটে যেতে হতো। এবার থেকে বাগুইহাটি জোড়া মন্দিরেই পশু পাখি, মাছের হাটে সব রকম পোষ্য সংক্রান্ত পরিষেবা তারা পাবেন। এছাড়াও তারা বলেন যে সরকারিভাবে নিষিদ্ধ কোন রকম পশু পাখি এই হাটে রাখবেন না। আমরা এটা অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে বাগুইহাটির একটা পশু পাখি বা গাছের বা রঙিন মাছের একটা হাট করব, কিন্তু সেই জায়গাটা ওইটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর যখন আমরা এটা জানতে পারলাম, বুঝতে পারলাম, বা তখন আমরা দেবরাজ চক্রবর্তীর কাছে গিয়েছিলাম এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে প্রণব স্যারের কাছে গিয়ে সেই সহযোগিতা পেয়েছি। তারা সহযোগিতা করেছে বলেই আমরা এটা করতে আজকে বাস্তব দিতে পেরেছি। মানে এই জায়গাটা কতটা সুইটেবল মনে হলো? এটা জায়গাটা তো খুব সুইটেবল, রাস্তা ভিআইপি রাস্তার উপরে সমস্ত লোক দেখতে পাচ্ছি, আসতে পারবে, যাওয়ার যাতায়াতের সুবিধা, বাস বলুন যাই বলুন সব দিকে যাওয়া যাবে এখান থেকে। মূলত হাটে কী ধরনের মানে পশু পাখি কী রাখছেন? আমাদের হাটে যেমন সবচেয়ে বড় কথা বলবো যে আমাদের কোনো আনলিগেল কোনো জিনিস আমাদের এখানে থাকবে না। আমাদের দেশীয় পাখি পশু কিছু আমাদের এখানে থাকবে না। মানে এখন একটা সংরক্ষণ আইনে কিছু কিছু জিনিস এখন নিষিদ্ধ আছে, সেগুলো আমরা মেনেই এইটা হাটটা আমরা চালু করেছি বা করবো। মূলত আমরা রাখছি, ধরুন পাখি রাখছি, পাখি বিদেশি পাখি সেটা সব ভ্যারাইটিস থাকছে, পায়রা থাকছে, কুকুর থাকছে, প্লাস আপনার এদের যে অ্যাসেসারিজ, খাবার বলুন, আপনার অ্যাসেসারিজের মধ্যে ধরুন খাবার বাক্স, তারপরে ধরুন বেল টেল, কুকুরে যেরকম থাকছে, পায়রারও তেমনি যে অ্যাসেসারি সমস্ত আইটেমই থাকছে, যেমন গাছ থাকছে, সার থাকছে, মাছ থাকছে, রঙিন মাছ থাকছে, এইসব আমাদের কাছে সবসময় থাকবে। বা এখন যতটা আমরা প্রথম দিনে যতটা করতে পেরেছি, জায়গা পেয়েছি, করেছি, যাতে আরও বাড়াতে পারি সেটাও আমরা মাথায় রেখে এগাবো। তাছাড়াও আমরা যাতে পাশাপাশি যে আমাদের পরিবেশ যাতে নষ্ট না হয় সেটাও আমরা দেখব, বা সাধারণ লক্ষ্য যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকে সেটা মেনেই আমরা করার চেষ্টা করব। বাগুইআটি থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে দোকানঘর। রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হয়েছে দোকানঘর। শহর জুড়ে পৌরসভার ড্রেনের ওপর দোকান। শুধু আমাদের উপর কেন এই পদক্ষেপ? ধর্নায় বসা ব্যবসায়ীদের বক্তব্য উত্তাল শহর জলপাইগুড়িতে। রবিবার জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের নয়াবস্তি মোড় এলাকায় বিএড কলেজ যাওয়ার পথের ধারে নিকাশি নালার ওপরে দীর্ঘ সময় ধরে পোল্ট্রি, মুরগি বিক্রেতাদের অস্থায়ী দোকান ভেঙে দেওয়া হয়েছে। এর পূর্বে পৌরসভার পক্ষ থেকে শুধুমাত্র বিএড কলেজ যাবার পথের ধারে থাকা দোকানগুলিকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। ব্যবসা না, এখন বাড়িতে বসে আছি, কোনো কামাইয়ের কোনো রাস্তাই নাই, গোটা দিন বাড়িতে পড়ে থাকতেছি। দোকানটায় আমরা এখানেই কাজ করি, দোকানেই। এদিকে নিজেদের রুটি হারিয়ে ফেলা ব্যবসায়ীরা শনিবার সকালে প্ল্যাকার্ড নিয়ে বিচার এবং ব্যবসা করার জন্য বিকল্প জায়গার দাবিতে সরব হয়ে ধর্ণা অবস্থান শুরু করেন। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অভিষেক রায় বলেন, আমরা কোনো খারাপ কাজ করছি না, ব্যবসা করে সংসার চালাচ্ছি। শহরের বিভিন্ন স্থানে পৌরসভার নিকাশি নালার ওপর বহাল তবিয়তে দোকান চলছে,
তাহলে শুধুমাত্র আমার বা আমাদের উপরেই জুলুম কেন? আমরা পৌরসভার ভাইস চেয়ারম্যানের সঙ্গে এই প্রসঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু দেখা পাওয়া যায়নি। যেহেতু আপনারা জানেন আমাদের দোকান গত মঙ্গলবার দিন এরকম রাত্রিবেলায় পৌরসভার থেকে এসে হঠাৎই ভেঙে দিয়েছে। ওরা বলতেছে আগাম জানাইছে, আগাম কোনো কিছু জানায় নাই, ঠিক আছে। আর হচ্ছে আমার দোকান 3 মাসের না, আমার দোকান 6 বছর পুরানো, ঠিক আছে। এবার গোটা জলপাইগুড়িতে শুধু আমার একমাত্র দোকান রাস্তার পাশে বা ড্রেনের উপরে না, গোটা জলপাইগুড়িতে হাজার হাজার দোকান আছে, শুধু একমাত্র আমার দোকানটাই কেন ভাঙা হলো? যতক্ষণ আমরা কোনো বিকল্প উপায় বা কোনো বিচার পাচ্ছি না, বা ভাইস চেয়ারম্যান আমাদের সাথে এসে কথা বলে কোনো আমাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে না, আমরা এখানেই বসে থাকবো। আমরা বাড়িতেও বসে আছি, আমাদের অন্য কোনো উপায় তো নাই। আমরা তো কোনো খারাপ কাজ করতেছি না, আমরা তো ব্যবসা করতেছি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। মাছ ব্যবসায়ীর উপরে হামলা। বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর পশ্চিম পাড়ার ঘটনা। আজ ভোর 4টে নাগাদ কলকাতার উদ্দেশ্যে মাছ কিনতে রওনা দিয়েছিলেন ব্যবসায়ী মোস্তফা মণ্ডল। সেই সময় কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে আগ্নেয় অস্ত্র নিয়ে কোপাতে থাকে তাকে। কিছু বুঝে ওঠার আগেই নগদ 30,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। কিছু সময় পর আশেপাশের লোকজন বেরিয়ে এসে ব্যবসায়ীকে উদ্ধার করে। এই ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রাম জুড়ে। ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে বসিরহাট পুলিশ জেলার সুপারের অফিস। সেখানে ভোরবেলায় এই ধরনের ঘটনায় যথেষ্ট পরিমাণে চিন্তিত সাধারণ মানুষ। বসিরহাট থানায় অভিযোগ জানালে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ক্যালভার্টের ওখান থেকে গিয়ে আমার পিছন দিক থেকে মাফলার ছিল আমার গলায়, দুজন হোক একজন হোক ওটা দেখতে পাইনি আমি, আমাকে পুরো টেনে নিয়ে গলায় ফাঁস লেগে যাওয়ার মতন, তারপরে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে মুখে চোখে বালি দিয়ে দিল। দেওয়ার পরে পকেটে মনে করে টাকা আছে, ওখান থেকে ব্লেড দিয়ে চেরাচেরি করলো, হাতের ব্লেড দিয়ে চেরেলো, কিছু পাইনি, ব্যাগটা নিয়ে চলে গেল। তারপর আমি গ্যাংলাচ্ছিলাম, পাশের বাড়ির এক ভদ্রলোক এসে আমাকে এ করলো। কাছে ছিল আমার কাছে প্রায় 30,000 টাকার মতন ছিল, ব্যাগে ছিল 22-23,000 টাকা। আমি কলকাতা হাওড়ায় মার্কেটে মাছ কিনি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 1800891974 এ। এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www.globetv.in। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।